শ্যামসুন্দর ব্লগে হাওড়া রেলওয়ে স্টেশনে আপনাদের স্বাগত জানাই। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হয়ে যাব যোগীরাজ এক্সপ্রেসে করে হাওড়া টু বেনারসের উদ্দেশ্যে। হাওড়া থেকে রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেস বা বিভূতি এক্সপ্রেসে চেপে পরের দিন সকাল 9:30টায় এসে পৌঁছালাম বেনারসে। শ্রাবণ মাস, তাই এই সময় ভক্তের ঢল একটু বেশি হয়। হাজার হাজার ভক্ত চলেছে বেনারসের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা এখন ঠিক সকাল 9:30। আমরা বেনারস স্টেশনের বাইরের দিকটা এলাম, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে। আমরা স্টেশনের পাশ থেকে একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে বেনারস স্টেশন থেকে আমরা যাব ভারত সেবা আশ্রম সঙ্গে। বেনারস স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে সিগরা রোডে ভারত সেবা আশ্রম বাঙালিদের থাকবার জন্য নির্ভরযোগ্য স্থান। তাই অটো করে আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট আমাদের গন্তব্যস্থল ভারত সেবা আশ্রম সঙ্গ। অটোতে ভাড়া পড়ল জনাপতি 15 টাকা। কথা বলতে বলতে চলে এসেছি ভারত সেবা আশ্রম সঙ্গ বেনারস। আপনারা দেখছেন সামনে মেন গেট। তো ভারত সেবা আশ্রমের মেন গেট মধ্যে প্রবেশ করে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবা আশ্রম সংঘ। ভারতবর্ষে প্রায় ছোট বড় সমস্ত শহরগুলোতেই রয়েছে এই ভারত সেবা আশ্রম সংঘ। শুধু বাঙালিই নয়, যারা বেড়াতে ভালোবাসেন তাদের থাকবার এবং 3 বেলা ভগবানের ভোগ প্রসাদ পাওয়ার সেরা প্রতিষ্ঠানই হলো এই ভারত সেবা আশ্রম সংঘ। সেই মন্দির বরাবর রাস্তা ধরে এগোতে থাকলাম। সামনে অফিস, মহারাজজি পায়চারি করছেন অফিসের সামনে। আমাদেরকে মহারাজ উল্টো দিকে যে বিল্ডিং আছে তার 3 তলায় 209 নম্বর রুমে আমাদেরকে থাকবার ঘর দিলেন। প্রত্যেক দিন 400 টাকা রুম ভাড়া। ঘরের মধ্যে চেয়ার আছে, টেবিল আছে, অ্যাটাচ টয়লেট বাথরুম। যা রুম তাতে করে 3 থেকে 4 জন বেশ ভালো রকম থাকা যায়। টয়লেট বাথরুমও বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ ভালোই। অনেকটা ট্রেন জার্নি হয়েছে, সেই মতো আমরা এখানে একটু রেস্ট বিশ্রাম নিয়ে নিলাম। স্নান আদি সেরে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা এখান থেকে রওনা দিয়ে দেব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। আর ইভিনিংয়ে আমরা যাব দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি ঘুরে দেখতে। সেই মতো আমরা রেডি হয়ে নিলাম। বনি আসবে কিছুক্ষণের মধ্যে। বনি হলো আমাদের রিক্সা ড্রাইভার। ও আমাদেরকে নিয়ে যাবে দশাশ্বমেধ চৌরাহা ঘাট পর্যন্ত এবং সেখানে আমাদেরকে নামিয়ে দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি অটো, টোটো কিংবা রিক্সা যাতে চড়েই আপনি যান না কেন, আপনাকে কিন্তু দশাশ্বমেধ চৌরাহা পর্যন্তই যেতে হবে, তারপরে আর এগোতে দেয় না রিক্সা, অটো, টোটো কিছুই। বাকি পথটা আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে মন্দিরে কিংবা দশাশ্বমেধ গঙ্গার ঘাট পর্যন্ত। সেই মতো আমরা বনিকে বিদায় দিলাম এবং মার্কেট এবং সাইট সিন ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এলাম মার্কেটের ভেতর দিয়ে। সোজা যাব এবার আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে যেতে আমরা জানবো এই মন্দিরের কিছু জানা অজানা নানান কথা। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। 1980 সালে মহারানী অহল্যাবাই হোলকার বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। যুগে যুগে বহুবার এই মন্দির ধ্বংস এবং পুনর্নির্মাণ হয়েছে। স্কন্দপুরাণে কাশীখণ্ড অংশে এই পবিত্র নগরী ও মন্দিরের উল্লেখ রয়েছে। এখানে দেবাদিদেব মহাদেব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। মহারাজা রঞ্জিত সিং 1835 সালে মন্দিরের চূড়ার জন্য 1 টন সোনা দান করেছিলেন। প্রাচীনকালে মূল মন্দিরে বারবার আক্রান্ত ধ্বংস হয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মূল মন্দির ভেঙে ফেলা হয় এবং সেখানে জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করা হয়। বর্তমানে কাঠামোটি 1980 সালে মহারানী অহল্যাবাই হোলকার তিনি নির্মাণ করেন। সম্প্রতিকালে মন্দির চত্বরকে প্রসারিত করতে ও গঙ্গার সঙ্গে সংযোগ সহজ করতে আধুনিক করিডোরও তৈরি করা হয়েছে। পরবর্তীতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী
তিনি মন্দিরটিকে সম্প্রসারণ এবং পুনরায় সংস্কার করেন। আপনারা এখন দেখছেন কাশী বিশ্বনাথ মন্দিরে মূল গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব বিশ্বনাথের শিবলিঙ্গ দিব্য দর্শন পুজো দেবার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য প্রবেশের মূল 4টি গেট আছে। আমরা সেই মতো একটা দোকানে এসে পাদুকা খুলে রেখে সেখান থেকে দুধ, গঙ্গা জল, আকন্দ ফুল, বেলপাতা, পুজোর সামগ্রী নিয়ে আমরা গলি ধরে বরাবর বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম এবং সেখানে লাইন দিয়ে আমরা খুব ভালো মতোই বাবার মাথায় দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ফুল চড়িয়ে দিতে পারলাম। আপনাদের জানিয়ে রাখি, যেহেতু বিশ্বনাথ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সেজন্য এখানে মোবাইল রাখার লকার আছে। যারা মোবাইল রাখবেন তারা নিজের দায়িত্বে রাখবেন। আমরা পূর্বেই আমাদের ভারত সেবা আশ্রমে মোবাইল রেখে এসেছিলাম রুমে। আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে উল্টো দিকে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আপনারা চাইলে সেই মন্দিরও দর্শন করে সেখানে প্রসাদ পেতে পারেন। সকাল 9টা থেকে অন্নপূর্ণা মন্দিরে সকালের নাস্তা অর্থাৎ ইডলি, ধোসা, সাম্ভার, চাটনি, মিষ্টান্ন ইত্যাদি প্রসাদ সেবা দেওয়া হয় এবং দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত 3-4 হাজার পুণ্যার্থী এখানে বসে পেট পুড়ে প্রসাদ সেবা করেন। অন্ন, রাইস, ডাল, সবজি, সাম্বার, চাটনি, পাঁপড়, লাড্ডু ইত্যাদি বসিয়ে পেট পুড়ে আগত ভক্তদেরকে সেবা দেওয়া হয় সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক দিন। আপনারা এখন দেখছেন বিশ্বনাথ মন্দির লাগোয়া মা অন্নপূর্ণার মন্দিরটি। বলা হয় এখানে কেউ ভুখার বা ক্ষুধার্ত থাকে না মা অন্নপূর্ণার কৃপায়। এই বেলাটা আমরা এই অন্নপূর্ণা মন্দিরেই সকলের সাথে বসে প্রসাদ পেলাম। এরপর আমরা বেনারসের মার্কেটে যাব এবং কিছু কেনাকাটা সারবো। তারপর আমরা সেখান থেকে যাব দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখব। এই দশাশ্বমেধ গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতিও খুব বিখ্যাত। আপনাদের আগের ভিডিওতে হরিদ্বারের হারকিপেরি গঙ্গার আরতি দেখিয়েছি। সেরকম ফেমাস বা বিখ্যাত এই দশাশ্বমেধ গঙ্গা আরতি। যা হোক, আমরা পায়ে পায়ে এগোতে লাগলাম দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখবার জন্য। আমরা দশাশ্বমেধ ঘাট চৌরাহা, তো আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখব, তাই জন্য আমরা দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছালাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করা। দেখতে পাচ্ছি প্রচুর লোক নৌকা থেকে আরতি দেখার জন্য সব লাইভ জ্যাকেট পরে বসে আছে। প্রচুর মানুষ এখানে, হাজার হাজার মানুষ ভারতবর্ষের নানান প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন গঙ্গা ঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য। প্রচুর ভিড়। আর এই আরতি দেখবার জন্য যারা নৌকায় বসে আরতি দেখবেন তাদের জনাপ্রতি 300 টাকা, আর যারা নাকি ক্রুজে বসে আরতি দেখবেন তাদের চেয়ারে বসে চেয়ার কাট 500 টাকা। আপনারা এখন দেখছেন দশাশ্বমেধ বেনারসের গঙ্গার ঘাট এবং কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন সন্ধ্যা আরতি দেখবার জন্য। সন্ধ্যা আরতি শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি, কিন্তু মানুষের ঢল এর মধ্যে উপচে পড়েছে এই গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন। সেই জন্য মানুষ ঠিক এই সময় 5টা থেকে এখানে ভিড় বাড়তে থাকে। প্রচুর ভিড় হয়ে যায় এখানে, তিল ঠাই জায়গা পাওয়া যায় না দাঁড়াবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যা আরতি দেখবার জন্য। এই নিয়ে দ্বিতীয়বার আমার আসা এই বেনারসে, এবং আমরা যতবারই এসেছি সন্ধ্যা আরতি খুবই ভাইটাল, এটা দর্শন করেছি। তো বাবা বিশ্বনাথের কৃপায় আমরা বেনারসে আসতে পেরেছি এবং এই গঙ্গার ঘাটে আমরা এখন বিকাল 5টা বাজে
আমরা একটু আগেই এসেছি, কারণ আমরা শুনেছি যে এখানে 4টে থেকে খুব ভিড় হয়ে যায়। তাই আমরা এখানে একটু আগে এসে একটু জায়গা নেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আমরা খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবো। আরতি শুরু হতে আর বেশি সময় বাকি নেই, কিছুক্ষণের মধ্যে শুরু হবে গঙ্গা আরতি। হ্যাঁ, নৌকা আস্তে আস্তে দেখছেন নৌকা ভরে যাচ্ছে, আর কোনো জায়গা খালি থাকে না। তো আমরা সন্ধ্যা আরতি দর্শন করতে গঙ্গার ঘাটে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এখন আমরা জানব বেনারসের এই দশশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সম্পর্কে 2-4টে জানা অজানা নানান কথা। বেনারসে দশশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যায় সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণভাবে হয়। এই আরতি 1990-এর দশকের গোড়ার দিক থেকে শুরু হয়। প্রাচীনকালে গঙ্গার প্রতি ভক্তি ও প্রদীপ নিবেদনের প্রথা দীর্ঘদিনের হলেও আজকের এই বিশালাকার ও সুশৃঙ্খল অনুষ্ঠানটি যৌথভাবে গঙ্গা সেবা নিধি এবং পুরোহিতদের দ্বারা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্য মেনে বিশ্বাস করা হয় বেনারসের ঘাটে বৈদিক যুগে ভগবান শিব নিজে দশশ্বমেধ ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ করার পর গঙ্গা দেবীর পূজা ও আরতি করেছিলেন। শত শত বছর ধরে ব্যক্তিগত বা সাধারণ স্তরে পুজো হলেও বর্তমানে সুনির্দিষ্ট মনোমুগ্ধকর সাংস্কৃতিক রূপটি 1990-এর দশক থেকেই শুরু হয়। 1991 সালে পণ্ডিত কিশোরী রমন দুবে বাবু মহারাজ এর উদ্যোগে দশশ্বমেধ ঘাটে নিয়মতান্ত্রিকভাবে ও বড় আকারে এই দৈনন্দিন আরতি শুরু হয়। প্রতিদিন এই দশশ্বমেধ ঘাটে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত 7 জন তরুণ পুরোহিত বা ঋত্বিক বিশাল ভারী পিতলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খধ্বনি এবং ডমরুর নাদে সুবিন্যস্তভাবে এই আরতি সম্পন্ন করেন। আপনারা এখন দেখছেন দশশ্বমেধ ঘাটে কিছুক্ষণের মধ্যে শুরু হবে গঙ্গা আরতি। আরতি যত সময় এগিয়ে আসছে মানুষের ভিড় এবং ঢল ততই বেড়ে চলেছে। দেখুন, কোনো জায়গা খালি নেই, না নৌকায়, না বোটে, না ক্রুজে, এবং গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন এই দশশ্বমেধ গঙ্গা আরতি দর্শন করবে বলে। আপনারা দেখছেন বেনারসে দশশ্বমেধ গঙ্গার ঘাটে গঙ্গা আরতি উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি সেই দশশ্বমেধ গঙ্গার ঘাট। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এসেছেন অগণিত শ্রদ্ধালু, ট্যুরিস্ট, পর্যটক বেনারসে এই দশশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখবেন বলে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা এখানে গঙ্গা আরতি হয়। এই গঙ্গা আরতি দেখবার জন্য বহু মানুষ এসে এখানে জড়ো হন। দর্শন হলো অপূর্ব সুন্দর দশশ্বমেধ গঙ্গার ঘাটে গঙ্গা আরতি। এরপর আমাদের নির্দিষ্ট আমরা যেখানে আছি সেখানে আমাদের সেই ভারত সেবা আশ্রম সঙ্গে ফেরবার পালা। রাতের আমরা ডিনার সেরে রেস্ট বিশ্রাম নেব। তারপর নেক্সট ডে আমরা যাব বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে কাশী
হিন্দু বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব এবং তার সঙ্গে বেনারসের সাইট সিন, এবং আমরা যাব শাখো পেরিয়ে গঙ্গার ওপারে রামগড় কেল্লা রয়েছে, রামগড় কেল্লা ঘুরে দেখব। এই হলো আমাদের নেক্সট ডের প্রোগ্রাম। আজ বারাণসীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা বারাণসীর সাইট সিনটা ঘুরে দেখব, আর সেই সঙ্গে যাব বিখ্যাত বারাণসীর বেনারসি শাড়ি কিনতে। টোটোতে করে আমরা যাব শাড়ি ফ্যাক্টরি, শাড়ি বেনারসি শাড়ি যেটার জন্য বেনারস প্রসিদ্ধ, আমরা সেই শাড়ি দেখতে রওনা হলাম শাড়ির ফ্যাক্টরি দেখতে। তো তিনি বললেন আরাধনা শাড়ি ফ্যাক্টরি, যেটা ঠিকানাটা হচ্ছে বি 21/33 রাজ অ্যাপার্টমেন্ট, কামাচ্ছা, বারাণসী। এটা দশাশ্বমেধ ঘাটের একটু আগে বাদিকে গলির মধ্যেই ফ্যাক্টরিটা। টোটো আমাদেরকে সেই ফ্যাক্টরিতে নিয়ে এলেন। বারাণসীর বিখ্যাত বেনারসি শাড়ি দোকানদার আমাদেরকে 1,000 টাকা থেকে শুরু করে 2,000, 3,000, 4,000, 5,000, একদম 7-8 হাজার পর্যন্ত নানান শাড়ি আমাদেরকে দেখালেন এবং বললেন অরিজিনাল শাড়ি 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, এরকম নানান দামের আছে, যার যেমন সাধ্য সে সেই শাড়ি কিনতে পারে। তো আমরা আমাদের দুটো শাড়ি খুব পছন্দ হলো আমাদের, 5,500 করে 11,000 দুটো শাড়ি আমরা নিলাম এখান থেকে। আপনারা যারা শাড়ি কিনতে চান বেনারসে, নানান প্রচুর বেনারসি শাড়ির ফ্যাক্টরি আছে, এখানে সব থেকে কম দামে শাড়ি পাওয়া যায়। আপনারা বেনারসে এসে আপনাদের পছন্দ মতো শাড়ি কিনতে পারেন। শাড়ির দেখা এবং কেনার পর্ব শেষ হলো। এবার আমরা টোটো করে চললাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, ওই যে দূরে দেখছেন ওর ক্যাম্পাস ঘুরে দেখতে, এবং বেশ কিছুক্ষণ ক্যাম্পাসের মধ্যে আমরা ঘুরে দেখলাম। এটা এশিয়ার বৃহত্তম ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপর ওখান থেকে আমরা টোটো নিয়ে চললাম শাখো পেরিয়ে রামগড়ের উদ্দেশ্যে, রামগড় কেল্লা দেখতে। আমরা রওনা দিয়ে দিলাম একটা টোটো নিয়ে রামগড় কেল্লা উদ্দেশ্যে। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 10 মিনিট লাগলো টোটোতে, টোটো ভাড়া 10 টাকা। চলে এলাম রামগড় কেল্লায়। রামগড় কেল্লা মেন প্রবেশ তোরণদ্বারের দুদিকে দুখানা বিরাট বড় কামান। আমরা একটু ছবি তুললাম। ভেতরে প্রবেশ করেই এন্ট্রি ফিস 80 টাকা পার হেড, দুটো টিকিট কেটে নিলাম 160 টাকা দিয়ে। এবার আমরা ঘুরে দেখব রামগড় কেল্লার ভেতরটা। বেনারসির গঙ্গা নদীর পূর্ব তীরে তুলসী ঘাটের বিপরীতেই অবস্থিত ঐতিহাসিক এই রামগড় কেল্লা বা রামগড় ফোর্ট। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এটি নির্মাণ করেন। ক্রিম রঙের চুনা বেলে পাথরের মুঘল ও রাজপুত স্থাপত্য তৈরি এই দুর্গটি বেনারসের রাজ পরিবারের বাসস্থান এবং তাদের গৌরবময় ইতিহাসের প্রতীক। 1950 সালে মহারাজা বলবন্ত সিং এটি নির্মাণ করেন। ক্রিম রঙের চুনাপাথর বা বেলে পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। মুঘল ধাঁচের এর যে কারুকার্য, বারান্দা এবং নকশা তৈরি করা হয়েছে। দুর্গের ভিতরে রাজকীয় আবাসস্থল, ঐতিহ্যবাহী জাদুঘর আছে, পুরনো তরোয়াল, বন্দুক এবং ঐতিহাসিক অস্ত্রশস্ত্রের বিশাল ভাণ্ডার এবং পুরনো দিনের রাজকীয় সব পালকি, আর বেদব্যাস মন্দির ও দক্ষিণমুখী হনুমান মন্দির, আর রয়েছে পোশাক, অস্ত্রশস্ত্র বিপুল ভাণ্ডার। এখানকার ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত রামলীলা উৎসবের এখানকার জনপ্রিয় একটি উৎসব। কাশী নরেশ তত্ত্বাবধানে প্রতি বছর এই বিশাল উৎসব পালিত হয়। আপনারা দেখছেন আমরা এখন রয়েছি রামগড় কেল্লার ভেতরে মোবাইল ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ নেই। আপনার পকেটে মোবাইল থাকতে পারে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। যাই হোক, আমরা কেল্লার বাইরে বেরিয়ে এসে একটু ফটোগ্রাফি করলাম, কিছু স্টিল ছবি তুলে নিলাম। আর এই পাশেই রয়েছে বেনারসের গঙ্গা। অপূর্ব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। ঘন্টা দুয়েকের মতো আমরা এই রামগড় কেল্লায় কাটালাম। আপনারা দেখছেন রামগড় কেল্লা। আমাদের একসময় রামগড় কেল্লা ভ্রমণ সারা হলো। আমরা ঘন্টা 2-2.5 মতো এইখানটা ঘুরে দেখলাম, কেল্লার ভেতরে এবং বাইরের দিকটা। বেশ সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি একটা মনোরম পরিবেশ। এই রামগড় কেল্লা থেকে টোটো কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় পর্যন্ত যায়, 10 টাকা ভাড়া। ওখান থেকে লঙ্কা বেচু জায়গাটার নাম, সেখান থেকে 30 টাকা জনাপতি
টোটোগুলো দশাশ্রমের চৌরাহা আমরা এগিয়ে চললাম। কথা বলতে বলতে চলে এলাম দশাশ্রমের চৌরাহা, এবং তারপর আমরা বেনারসের মার্কেট ঘুরে দেখব এবং কিছু টুকিটাকি কেনাকাটা সেরে নেব। এখানে আপনি পুজোর সামগ্রী থেকে শুরু করে এখানকার প্রসিদ্ধ মিষ্টান্ন দ্রব্য আদি, কাপড় চোপড়, বহু জিনিস আছে শপিং করবার মতো। আপনারা এখানে চাইলে কেনাকাটা করতে পারেন। এবং সব শেষে আবার ইভিনিংয়ে, আজ দ্বিতীয় দিনে আমরা চলে এলাম বেনারসের বিখ্যাত দশাশ্রমেধ গঙ্গার ঘাটে, এবং আমরা আজও দেখব সেই সন্ধ্যা আরতি। 7টা থেকে 8টা প্রত্যেক দিন এখানে সন্ধ্যা আরতি হয়, এবং এই সময়টায় লোকে লোকারণ্য হয়ে যায়। এত ভিড় হয় এখানটায় যে তিল ধারণের জায়গা থাকে না। এবং বিখ্যাত এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি। হরিদ্বারেও যেমন গঙ্গা আরতির সময় হর হর গঙ্গে, জয় মা গঙ্গে, অনুরাধা পরওয়ালের সেই ব্রহ্মকুণ্ডে হরিদ্বারে সেই সময় সন্ধ্যার সময় জায়গা পাওয়া মুশকিল, এত ভিড় হয় সেই সন্ধ্যা আরতি দেখবার জন্য। বড় বড় সব পিতলের প্রদীপ নিয়ে যে গঙ্গা আরতি হয়, এখানেও তদ্রূপ গঙ্গা আরতি খুব বিখ্যাত। যা হোক, আপনারা এখন দেখছেন দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। এরপর আমরা এখান থেকে মার্কেটটা, সাইট সিনগুলো একটু ঘুরে দেখব। আর এখানেই রয়েছে হরিশ্চন্দ্র শ্মশান ঘাট আর দুর্গা মণ্ডপ, বজরংবলীর মন্দির, এবং আশেপাশে অনেক মন্দির রয়েছে, আমরা সেগুলো সব ঘুরে দেখব। নেক্সট ডে আমরা এখান থেকে যাব মহাকালেশ্বর মন্দির দর্শন করতে এবং পূজা পাঠ দেব। এখান থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই রয়েছে বিখ্যাত সেই মহাকালেশ্বর মন্দির, বেনারসের যদিও এটি। তারপর আমরা বেনারস ভ্রমণ সেরে কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেব। এখন আপনারা দেখছেন বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ গঙ্গার ঘাট। কিছুক্ষণের মধ্যে আজ শুরু হবে এখানে গঙ্গা আরতি। দেখছেন লোকে লোকারণ্য, এখানটায় এত ভিড়, ভ্রমণার্থী, দর্শনার্থী, শ্রদ্ধালু ভক্তের ভিড়। দেখুন, নৌকা, বোটের উপরে, ক্রুজের উপরে, লঞ্চে এবং ঘাটের সাইড দিয়ে মানুষের জনসমাগম ভরে গেছে শুধুমাত্র এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দর্শন করবার জন্য। ভেবে দেখুন তাহলে কি বিখ্যাত এখানকার দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি যখন শুরু হয় তখন কিন্তু আশেপাশের দোকান মার্কেটগুলো ফাঁকা হয়ে যায়, সব মানুষ চলে আসেন এই দশাশ্বমেধের গঙ্গা আরতি দর্শন করবার জন্য। ओम यवमित्रः पवित्रो वा सर्वावस्थाङ्गतो विवा यः स्मरे पुण्डरीकास्तं गवायाभ्यन्तरः दिवि ॐ पुण्डरीकाभ्यः पुनादो पुण्डरीकाभ्यः पुनादो पुनाद पुण्डरीकाभ्यः ॐ स्वस्ति न इन्द्रो वृद्धग्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु यो शान्तिरन्तरिक्षं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः पर्वतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिरुक्षशान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि जतो यतः समीहते ततो नो अभयं गुरु चन्द्रः गुरुप्रजाभ्यो भयं नः पशुभ्यः सुशान्तिर्भवतु श्रीवनमहागणाधिपतये नमः लक्ष्मीनारायणाभ्यां नमः उमामहेश्वराभ्यां नमः वाणीहिरणगर्भाभ्यां नमः सतीपुरन्दराभ्यां नमः मातापितृचरणकमलेभ्यो नमः इष्टदेवताभ्यो नमः कुलदेवताभ्यो नमः ग्रामदेवताभ्यो नमः स्थानदेवताभ्यो नमः वास्तुदेवताभ्यो नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वेभ्यो तीर्थेभ्यो नमः
सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमः गिरिगिरिगणङ्गलेभ्यो नमः विश्वेशमाधवं दुण्डिं दण्डपाणिं वन्दे गाजिष्णुवां भवानी मणिकर्णिकां वक्रविन्दमहाकाय सूर्यकोटिसंप्रभा गिरिगणं गुरुमे देव सर्वकार्येषु सर्वदा विनायकं गुरुं भानुर्ब्रह्मविष्णुर्महेश्वरा सरस्वती समज्ञानौ सर्वकामार्थसिद्धये धर्मकामार्थसिद्धये सिद्धिबुद्धिसहिताय स्वस्ति श्रीवरमहागणाधिपतये नमः सङ्कल्पः हस्तिजलाक्षरोषपाणिगृहीत्वा सङ्कल्पं स्मरेयुः श्रीवार्पदेयुः शिक्षवे नमः। আপনারা দেখছেন বেনারসের দশশ্বমেধ গঙ্গার ঘাট। বেনারস বা বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলির মধ্যে একটি। গঙ্গার তীরে অবস্থিত এই তীর্থক্ষেত্রটি গত 3000 বছরেরও বেশি সময় ধরে মানুষের বসতি, আধ্যাত্মিক সাধনার কেন্দ্র। ইতিহাস, পুরাণ আর সংস্কৃতির এক অদ্ভুত মিলন ক্ষেত্র হলো এই কাশী। আরতি শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। এই অবসরে বেনারসের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলো আপনাদের কাছে বেনারসের বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির। এটি দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। দশশ্বমেধ ঘাট বেনারসের সবচেয়ে প্রধান ও ব্যস্ততম ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার বিশ্বখ্যাত গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় ব্রহ্মা এখানে 10টি ঘোড়া বলি দিয়ে যজ্ঞ করেছিলেন বলে এটির নাম দশশ্বমেধ ঘাট। মণিকর্ণিকার ঘাট, সারনাথ, সংকটমোচন মন্দির, তুলসী মন্দির, বুহু এবং রামগড় কেল্লা বেনারসের প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্যতম। কথা বলতে বলতে শুরু হলো দশশ্বমেধ ঘাটের সেই বিশ্বখ্যাত গঙ্গা আরতি। আপনারা দেখছেন সেই গঙ্গা আরতিরই এক ঝলক। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বেনারস ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।